বিনোদপুর নামের এক গ্রামে এক বুড়ি তার ছেলের বউ আর নাতির সাথে বাস করত। কই গো গিন্নি, এই নাও তোমার বাজার। খোকা, তুই বাজার থেকে চলে এসেছিস? আমার জন্য ড্রাগন ফল নিয়ে এসেছিস বাবা? মা, তোমার জন্য না 2 দিন আগে ড্রাগন ফল নিয়ে আসলাম, এর মধ্যেই শেষ করে দিয়েছো। ড্রাগন ফলের যেই দাম, রোজ রোজ কি ড্রাগন ফল নিয়ে আসা সম্ভব বলো তো? মা, সব সময় এত খাই খাই করেন কেন আপনি? আপনার ড্রাগন ফল কিনতে কিনতে আপনার ছেলে তো ফকির হয়ে গেল। এইদিকে আমার ছোট ছেলেটা, তাকে কিছু ভালো খাওয়াতেও পারি না। আপনার ড্রাগন ফল কিনতেই সব শেষ হয়ে যায়। আহা গিন্নি, মাকে ওইভাবে বলছো কেন? আচ্ছা মা, হাতে টাকা হলে তোমার জন্য আমি ড্রাগন ফল কিনে নিয়ে আসবো নি। থাক খোকা, আমার জন্য যখন তোরা ভালো মন্দ খেতে পারিস না, পড়তে পারিস না, আমার ড্রাগন ফল কিনতে লেগে যখন তুই ফকির হয়ে যাচ্ছিস, তখন থাক, আমাকে আর ড্রাগন ফল কিনে দিতে হবে না। আর আমি এই বাড়িতে আর থাকবো না। আজকেই আমি এই বাড়ি থেকে চলে যাব। তোরা ভালো থাকিস। রাগ করে বুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। ও দিদা, দাঁড়াও, যেও না আমাকে ছেড়ে, দাঁড়াও। কিরে দাদু ভাই, তুই আমার পেছনে পেছনে কেন আসছিস? তুমি যেও না দিদা আমাদের ছেড়ে, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। আর তুমি কোথায় যাবে? কে আছে তোমার বলো? কোথায় গিয়ে থাকবে তুমি আমাদের ছেড়ে? যেও না দিদা। না দাদু ভাই, আমার জন্য যে তোদের অনেক অসুবিধা হয়, আমি না থাকলে তোরা ভালো থাকবি। যা, তুই বাড়ি যা, আর মা বাবার সব কথা শুনে চলবি। বুড়ি কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। ও বাবা, দিদা তো সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে গেল। কত বারণ করলাম, তাও আমার কথা শুনলো না। সব কিছু তোমার জন্য হয়েছে গিন্নি। তুমি ওইভাবে মাকে না বললে মা আমাদের ছেড়ে আর চলে যেত না। এখন মাকে আমরা কোথায় খুঁজবো? গেছে যাক, ওনার একটু শিক্ষা হওয়া দরকার আছে। বুড়ো বয়সে ছোট বাচ্চাদের মতো বায়না করে। আমরা কি কোটিপতি নাকি যে রোজ রোজ ওনাকে দামি ফল কিনে নিয়ে এসে খাওয়াবো? দিমাগ দেখিয়ে চলে তো আসলাম, কিন্তু কোথায় যাব তাই তো জানি না। বুড়ি হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে অনেকটা দূরে চলে আসে। আর পারছি না হাঁটতে। এই বুড়ো বয়সে কি অত হাঁটা যায়? দেখি এখানেই আশেপাশে কোথাও থাকা যায় কি না। ওই তো দূরে দেখছি একটা বাড়ি, ওখানেই গিয়ে দেখি বরং কেউ আছে নাকি। এইখানে তো কোনো মানুষকে দেখছি না। তাহলে মনে হয় এই বাড়িতে কেউ থাকে না। কিন্তু দেখছি একটা পাখি খাঁচার ভেতরে বন্দি। এই পাখিটাকে কে এভাবে রেখে গেছে? না জানি পাখিটার কত কষ্ট হচ্ছে। পাখিটাকে আমি ছেড়ে দিই। বুড়ি গিয়ে পাখিটাকে ছেড়ে দেয়। পাখিটা একটা পরী হয়ে যায়। দয়া করে আমাকে কিছু করো না, আমাকে
আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি আর এখানে আসবো না কোনোদিন। আমাকে তুমি ভয় পেও না দিদা, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তো আমাকে বাঁচিয়েছো। আমাকে এক ভয়ঙ্কর ডাইনি আমাকে পাখি বানিয়ে বন্দি করে এখানে রেখে গেছিল। তুমি তো আমাকে মুক্ত করে দিলে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। বলো আমি তোমার কি সাহায্য করতে পারি? আমি তোমার সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব। কিন্তু তুমি এই নির্জন জায়গাতে একা একা কি করছিলে দিদা? তখন বুড়ি পরীকে সবটা জানালো যে সে কেন এই জায়গাতে এসেছে। ড্রাগন ফল খেতে তুমি এত পছন্দ করো দিদা? আমারও ভীষণ ভালো লাগে ড্রাগন ফল, কিন্তু আমি তো তোমায় এত ড্রাগন ফল দিতে পারবো না। কিন্তু আমি তোমার ড্রাগন ফলের বীজ দিতে পারবো, যেগুলো লাগিয়ে তুমি ড্রাগন ফলের গাছ থেকে সারা জীবন ফল খেতে পারবে। কিন্তু আমি বীজগুলো কোথায় লাগাবো মা? আমার তো জায়গা নেই। বীজগুলো তুমি এই বাড়ির উঠোনে লাগিও দিদা, আর খুব ভালো করে পরিচর্যা করো। দেখো খুব তাড়াতাড়ি ড্রাগন ফল ধরবে। এখন আমি আসি গো। পরী সেইখান থেকে চলে গেল, আর বুড়ি পরীর কথা মতো ড্রাগন ফলের বীজগুলো উঠোনে লাগিয়ে দিল। পরের দিন সকালে বুড়ি এসে দেখলো তার ড্রাগন ফলের বীজ থেকে গাছ বের হয়েছে। এক রাতে বীজ থেকে এত বড় বড় চারা বের হয়েছে। ওইদিকে বুড়ির ছেলে আর নাতি সারা গ্রাম বুড়িকে খুঁজে বেড়াচ্ছে। অনেক তো খুঁজলাম তোর দিদাকে, কোথাও তো পেলাম না। না জানি কোথায় গেছে, কি করছে। এখন কোথায় খুঁজবো বলতো? আমার মনে হয় বাবা, দিদা বেশি দূরে যায়নি। এই বয়সে কি বেশি দূরে হেঁটে যাওয়া যায়? চলো আমরা গ্রামের শেষের দিকে গিয়ে দেখি, হয়তো দিদা ওখানেই থাকবে। চল তাহলে গিয়ে দেখি একবার। বুড়ির ছেলে আর নাতি হাঁটতে হাঁটতে গ্রামের শেষের দিকে যায়, আর গিয়ে সেখানে বুড়িকে দেখতে পায়। দিদা তুমি এইখানে? আমরা তোমাকে সারা গ্রাম খুঁজেছি। চলো মা, এবার বাড়িতে চলো। অনেক রাগ দেখিয়েছো, আর রাগ করে থেকো না। না রে খোকা, আমি এখন বাড়িতে যাব না, তোরা ফিরে যা। আমি এইখানে ড্রাগন ফলের চাষ করছি। গাছে ফল ধরলে আমি ফল খাবো, আর কাউকে কিনে দিতে হবে না আমাকে। তোমার গাছ তো এখনো ছোট দিদা, ড্রাগন ফল ধরতে তো এখনো অনেক সময়। তুমি এতদিন কি খেয়ে থাকবে দিদা? যতদিন না আমার কাছে ফল আসছে, ততদিন দাদু ভাই তুই একটু কষ্ট করে বাড়ি থেকে আমার জন্য খাবার দিয়ে যাস, তাহলেই হবে। বুড়ি তার ছেলেদের সাথে গেল না, তার ছেলেরা একাই বাড়ি চলে গেল। পরের দিন সকালে বুড়ি তার ড্রাগন বাগানে এসে দেখলো ড্রাগন গাছগুলো বড় হয়ে ড্রাগন ফলে ভরে গেছে। এক রাতের ভেতরে গাছগুলো এত বড় আর ফলে ভরে গেছে। এই সব কিছু ওই পরীর জাদু বীজের জন্যই হয়েছে। এখন আমি যত খুশি তত ড্রাগন ফল খেতে পারবো। তখনই পরীর নাতি পরীর জন্য খাবার নিয়ে আসে।
দিদা, তুমি বলেছিলে তোমার জন্য খাবার নিয়ে আসতে, তাই আমি খাবার নিয়ে এসেছি। কিন্তু এটা আমি কি দেখছি দিদা? কালকেই তো দেখলাম তোমার ড্রাগন ফলের গাছগুলো কত ছোট ছোট, আর এক রাতের ভেতরে ড্রাগন ফল গাছ এত বড় হয়ে আবার ফলও ধরলো কিভাবে দিদা? সবই পরের জন্য রে দাদু ভাই। আমি তো বড় লোক হয়ে গেলাম, এখন আমি যত খুশি তত ড্রাগন ফল খেতে পারবো, আর বেচলেও অনেক টাকা পাবো। তুই যা, এখনই গিয়ে তোর মা বাবাকে এখানে ডেকে নিয়ে আন। বুড়ির নাতি বাড়িতে গিয়ে তার মা বাবাকে ডেকে নিয়ে আসলো। মা, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি আপনাকে অনেক খারাপ কথা শুনিয়েছি। আপনি আমার জন্য বাড়ি থেকে চলে এসেছেন। আপনি আমাকে মাফ করে দিন। আমি তোমাকে মাফ করে দিয়েছি বৌমা, সেজন্যই তো তোমাদের ডেকে পাঠিয়েছি। এখন থেকে খোকা, তোকে আর মানুষের কাজ করতে হবে না। তুই প্রতিদিন ড্রাগন ফল বাজারে গিয়ে বিক্রি করে আসবি, আর আমাদের কোনো অভাব থাকবে না। তারপর থেকে সবাই বুড়ির সাথেই থাকতো, আর বুড়ির ছেলে প্রতিদিন ড্রাগন ফল নিয়ে বাজারে বিক্রি করে আসতো, আর অনেক টাকা পেত। আর এইদিকে বুড়ি ইচ্ছে মতো ড্রাগন ফল খেত তার নাতির সাথে। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করে দাও।